গত বছরই শহর বাঁকুড়ায় প্রথম চাকা গড়ায় ইস্কনের রথের। এবার বাঁকুড়ায় ইস্কনের রথের দ্বিতীয় বর্ষেও এই রথযাত্রাকে কেন্দ্র করে সারা শহর এবং শহরের উপকণ্ঠে রাজগ্রাম জুড়ে এদিন কার্যত মায়াপুরের আবহ নজরে পড়ে। বাঁকুড়া শহরের লালবাজার শ্রী শ্রী হরেকৃষ্ণ নামহট্ট সংঘের উদ্যোগে মায়াপুরের ইস্কনের রথযাত্রার আদলে এই রথযাত্রার আয়োজন। শহরের লালবাজার থেকে সূচনা হয় ইস্কনের রথযাত্রার। তারপর সারা শহর পরিক্রমা করে রথ পৌঁছে যায় রাজগ্রামের মাসির বাড়িতে। লালবাজার থেকে রাজগ্রাম প্রায় 7 কিলোমিটার যাত্রাপথে নামে মানুষের ঢল। আমাদের রথ সুদূর আমাদের লালবাজার থেকে মোটামুটি 7 কিলোমিটার মতো এখানে পদযাত্রা করে আসা হয়। এখানে বহু ভক্ত বহু আনন্দের সাথে ভক্তি সহকারে রাস্তায় ঘাটতে যে ভগবানের পূজা অর্চনা করতে করতে গীতিঘাট কীর্তন করতে করতে আসেন এবং খুব আনন্দের বিষয় সকল বাঁকুড়াবাসী সকলে এই পার্টিসিপেট করেন এবং এই ভক্তিবাদী আন্দোলনে আমাদের রথযাত্রা, এই রথযাত্রা বহু প্রতীক্ষিত এবং এটি আগে বিঘ্নাই ছিল আমাদের ইস্কনের রাজগ্রামে। এখন রাজগ্রামে আমরা এসেছি, এইখানে আমাদের মন্দির স্থাপিত হবে। এই রাজগ্রামে আমাদের যিনি আমাদের জায়গা দিয়েছেন এখানে অনির্বাণ প্রভু পরিবার তাদের, এবং এখানে যিনি আমাদের কর্তা, যিনি আমাদের দেখাশোনা করেন, যার তত্ত্বাবধানে আমাদের এই আশ্রম, তিনি হচ্ছেন সুভাষচন্দ্র প্রভু, আমাদেরই শিক্ষাগুরু। এবং আমরা ওনার অনুপ্রেরণায় আমরা এই সকল অনুষ্ঠান করেছি এবং আমাদের কয়েকজন আছেন যারা কর্তা, যেমন রাজদীপ প্রভু আছেন, শচীন কারক আছেন, প্রশান্ত প্রভু আছেন, আরও অন্যান্য সব ভক্তবৃন্দরা আছেন এবং লালবাজার এবং আমাদের রাজগ্রাম যৌথভাবে এবং অন্যান্য যে আমাদের নামহট্ট সমস্ত প্রভুরা মিলে আমরা সকলে এই অনুষ্ঠানটা উদযাপন করি। এবং এই রথযাত্রায় আমরা সকলে খুব উৎসাহের সাথে, যখন জগন্নাথ মাত্রই আমাদের এই মন্দিরে স্থাপিত এই মাসি বাড়ি, এই মাসি বাড়িতে আসার মাত্রই আমরা এখানে পূজা অর্চনা করি। যেমন ধরুন সন্ধ্যা আরতি হবে, রাত্রিতে ভোগ প্রসাদ, সকালে মঙ্গল আরতি, তারপর দর্শন আরতি। দর্শন আরতির পর আমাদের দুপুরবেলায় ভোগ আরতি হয়। এইরকম অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে সকলে আমরা যোগদান দিই এবং সকল ভক্ত বাঁকুড়াবাসীকে সদর আমন্ত্রণ রইল এখানে আসার। কতটা আনন্দ হয় এই টাইমে, এই 7 দিন ধরে আনন্দ, কতটা আনন্দ হয়? এটা খুবই আনন্দ। এত আনন্দ চক্ষু অশ্রুত হয় আমাদের, এত আনন্দ। জগন্নাথ দেব স্বয়ং আসছেন আমাদের, কত সৌভাগ্য। ওনাকে আমরা চিন্ময় রূপে আমরা দর্শন করি। ওনাদেরকে সাক্ষাৎ ভগবান এখানে জগন্নাথ আসছেন, এর মতো সৌভাগ্য, এর মতো দর্শন যে আমরা কত শান্তি পাই সেটা ভাষায় প্রকাশ করা যায় না। ওনাকে আমরা সর্বক্ষণেই আমরা আরাধনার মধ্যে থাকি, ভক্তিবাদী আমরা মালা জপ করি, 16 মালা করে সকলে ভক্তদিকে আহ্বান করি এই ভক্তিবাদী আমাদের সেবার জন্যে আসতে এবং সকলে সহযোগিতা। আমাদের মন্দিরটি এখনও হয়নি প্রতিষ্ঠিত, এই রাজগ্রামে মন্দির হবে, সেই মন্দিরের জন্য সহযোগিতার হাত বাড়াতে যদি বাড়িতেন সকল ভক্তবৃন্দরা, তাহলে আমাদের খুব উপকৃত হয়। আমরা তাড়াতাড়ি মন্দিরটা প্রতিষ্ঠাপিত করতে পারবো, কারণ আমাদের এই মন্দির সমস্ত কিছু আপনাদের অনুদানের দ্বারা চলে। সমস্ত বাঁকুড়াবাসী ভক্তদের অনুদানের দ্বারাই আমাদের সবার জন্য সকলকে আহ্বান করি, আপনারা আসুন, দর্শন করুন, প্রসাদ পান। প্রসাদের ব্যবস্থা আছে, 7 দিন ব্যাপী প্রসাদ পাওয়া। বাঁকুড়ার এই ইস্কনের রথ তৈরি করেছেন পুরীর জগন্নাথ দেবের রথ যারা তৈরি করেন সেই কারিগরেরা। রথের উচ্চতা প্রায় 26 ফুট। সারা বাঁকুড়া শহর পরিক্রমা করে এই রথ রাজগ্রামে মাসির বাড়িতে পৌঁছয়। সেখানে আগামী 7 দিন জগন্নাথ দেবকে 56 ভোগ নিবেদন সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে গুচিন্ডা উৎসব পালিত হবে। প্রতিদিনই থাকছে পুণ্যার্থীদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থাও। আর এই 7 দিন সন্ধ্যাবেলায় থাকছে নানা ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানও। মধুসূদন গলাইয়ের প্রতিবেদন, বাঁকুড়া 24x7।